আজ কৌশী অমাবস্যা। এই কৌশী অমাবস্যা তিথিটি প্রায় সর্বত্র কৌশিকী অমাবস্যা নামে এখন প্রচারিত এবং বিখ্যাত হয়ে গেছে। তো এই কৌশী অমাবস্যা তিথিতে তারাপীঠ মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবং যে কোনো তীর্থক্ষেত্রে ভক্তি কিন্তু তীর্থক্ষেত্রের মূল শক্তি। তাই এই কোটি কোটি ভক্তের যে ভক্তি, আর কিছু হোক না হোক সেই ভক্তিতে তারা মা অবশ্যই জাগ্রত হয়ে ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করেন। নিশ্চয়ই মানুষ কিছু ফল পান, না হলে আসেন কেন। আমি মোটামুটি তারাপীঠের মহাশ্মশানে 2000 সাল থেকে আসা যাওয়া করছি, পুজো পাঠ করছি এবং 2005-06 সাল থেকে এই কৌশী অমাবস্যাতেও আসি। তো তখন থেকেই দেখেছি ভিড় কিন্তু তখনও ছিল, এখনও আছে। মানে এই কৌশী অমাবস্যার, যেটা লোকে কৌশিকী অমাবস্যা বলে, তার একটা কিছু না কিছু প্রভাব তো অবশ্যই আছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই সময়ে মায়ের কৃপায় সকলের মনোবাসনা পূর্ণ হোক, তা তো আমরা সবাই চাইব। কিন্তু যেটা অসুবিধা সেইটা হচ্ছে যে এই কৌশী অমাবস্যা সম্বন্ধে বেশ কিছু অপপ্রচার কিন্তু চতুর্দিকে শুরু হয়েছে। প্রথম কথা, কৌশী অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা এটি একটি শব্দের বিভ্রাট। কৌশী অমাবস্যা শব্দটি কিন্তু কুশ থেকে এসেছে। কুশ কি আমরা জানি, যে কোনো প্রকার ধর্মকার্যে কুশের ব্যবহার অপরিহার্য। কুশকে বিষ্ণুর রোম, অর্থাৎ বিষ্ণুর গায়ের লোম থেকে কুশের সৃষ্টি, এই কথা শাস্ত্রে বলা হয়েছে। যেহেতু আষাঢ় মাসে যে রথযাত্রা হয়, রথযাত্রার উল্টো রথ যে দশমীতে, তার পরের দিন অর্থাৎ একাদশী থেকে হরি শয়ন কল্পনা করা হয়। তো এই যে হরি শয়ন হয়ে গেল, এই সময়ে আর শ্রীহরির রোম স্বরূপ কুশ যে মাটিতে হয়, সেই কুশ আর ছিঁড়ে নেওয়া যায় না। নেওয়ার শাস্ত্রীয় নিষেধাজ্ঞা আছে যে এই সময় কুশ ছেঁড়া যাবে না। কিন্তু কুশ দেবকার্যে অপরিহার্য। সেই জন্যে শাস্ত্র একটি ছাড় দিয়েছে যে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে কুশ তোলা যাবে, তাতে কোনো অন্যায় বা অপরাধ হবে না। সেখান থেকেই কুশ উৎপাটিনী বা কুশ চয়নী অমাবস্যাকে কৌশী অমাবস্যা বলা হয়েছে। সেখান থেকে শব্দবিভ্রাটে কৌশী হয়ে গেল কৌশিকী। তারপরে সে কৌশিকী শব্দের তালব্যস্বটি পরিবর্তিত হয়ে গেল, হয়ে মূর্ধন্য স্বতে পরিণত হলো, হয়ে এই কৌশিকী চলে গেল কোষ এই শব্দে, অর্থাৎ বডি সেল। সেই কোষ থেকে শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত যে কৌশিকী দেবীর আবির্ভাব রয়েছে পার্বতীর দেহ থেকে, সেইখানে চলে গেল গল্পটা, দিয়ে শুম্ভ নিশুম্ভ মর্দনী, শুম্ভ নিশুম্ভ মথনী যে মহাসরস্বতীর কথা শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, দেবী কৌশিকী, তার কাছে উপাখ্যানটা জুড়ে গেল। এটি কিন্তু সম্পূর্ণ একটি বিভ্রাট, একটি ভুল তথ্য। চণ্ডীতে কোথাও এই তিথির কথা বলা হয়নি। ফলে এটি যারা বলেন তারা একদম ভুল কথা বলেন। এই দিন তারা মায়ের আবির্ভাব তিথিও নয়। তারা জয়ন্তী যাকে বলে, সেটা বিষ্ণুক্রান্তায় এই বঙ্গদেশে পালিত হয় দীপান্বিতা অমাবস্যার দিন, এবং তারা জয়ন্তী বাইরে পালিত হয় রামনবমীর দিন। এই দিন তারা জয়ন্তী নয়। তারাপীঠ মন্দিরের প্রতিষ্ঠা বা মায়ের আবির্ভাব তিথিও নয়, কারণ সেটি লক্ষ্মী পূজার আগের দিন পালিত হয়ে থাকে। তাহলে কোনো দিক দিয়েই এই তিথি পুষ্ট হলো না। সেই সঙ্গে এবারে আসি, অনেকে বলছেন এই দিন বামদেব সিদ্ধি লাভ করেছিলেন। পুরনো কোনো ব্যক্তিরা এই কথা বলে যাননি। তাহলে এই তথ্যগুলো এলো কোথা থেকে? এটা কোনোভাবে একটি বিভ্রাট বা বিভ্রান্তি সেটা তৈরি হয়েছে। এই বিভ্রাট বা বিভ্রান্তির কারণে আজকে এই অবস্থা। তবে তিথির
কোনো বিশেষত্ব আছে কিনা যদি কেউ বলেন, তাহলে বলি যে হ্যাঁ, বিশেষত্ব আছে। ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে অবস্থান করেন, অমাবস্যার দিন রবিচন্দ্র একত্রে থাকেন, এটা জ্যোতিষশাস্ত্রের নিয়ম। তো এই যে সিংহ রাশিতে রবিচন্দ্র যোগ, এটি কিন্তু একটি বিশেষ যোগ, সেটি এই দিন রইল। কুশ চয়নী অমাবস্যা হিসেবে এটি ভালো। তো সেই সব দিক দিয়ে তিথির গুরুত্ব আছে। আর যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে ভগবতীর অশেষ কৃপা ভক্তের আহ্বানে এই দিন বর্ষিত হয় তারাপীঠে। সেই জন্যে তারাপীঠে আসুন, মায়ের পূজা করুন, হোম করান, ভগবতীর দর্শন করুন, অবশ্যই তিনি আপনার মনোকামনা পূর্ণ করবেন। কিন্তু কোনো ভুল বিভ্রান্তি, বিশেষত কোনো দেবীর আবির্ভাব ইত্যাদি নিয়ে ভুল তথ্যাদি প্রচার করলে কিন্তু দেবীর কৃপা পাওয়ার সম্ভাবনা কম, উল্টে দেবীর রোষানলে পতিত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনি ধর্মকে বিকৃত করছেন, তথ্যকে বিকৃত করছেন, দেবী সম্বন্ধে লোকের কাছে ভুল তথ্য প্রচার করছেন। সেটা হলে তখন তো পুণ্যের থেকে পাপ হওয়ার সম্ভাবনাই বেশি থেকে যায়। সেই জন্যে এই জিনিসগুলোতে জড়াবেন না, এবং এগুলো যারা করছে তাদেরকে শাস্ত্রটা বোঝান এবং প্রয়োজন হলে প্রতিবাদ করুন, সেটা ভীষণ জরুরি। ভগবতী সবাইকে কৃপা করুন, সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যথাসম্ভব লাইক অ্যান্ড শেয়ার করবেন।